তো আজকে একটা প্রোগ্রাম করছি, এটা হচ্ছে গিয়া আমরা যদি কোনো একটা ম্যাট্রিক্স ইনপুট দেই তো সেটা কোন ধরনের ম্যাট্রিক্স সেটা আমাদেরকে শো করবে। তাহলে আমরা একটু চেক করে দেখি এটা আমাদের কাজ করতেছে কিনা কোডটা। আমি রান দিই, রান কোড। আচ্ছা দেখো, এখানে কিন্তু আমাদের কি চাচ্ছে, এখানে আমার চাচ্ছে কি ইন্টার ম্যাট্রিক্স রো অ্যান্ড কলাম, মানে আমি হচ্ছে কি ম্যাট্রিক্সের কয়টা রো দিব আর কয়টা কলাম দেবো সেটা চাইতেছি। আমি প্রথমে আমি রো ম্যাট্রিক্সটা চেক করি। তো আমরা কি জানি যে রো ম্যাট্রিক্সের রো থেকে একটা রো দিলাম আর আমি কলাম দিলাম তিনটা। আচ্ছা, এখন হচ্ছে কি আমাদের ম্যাট্রিক্সের যে এলিমেন্টগুলো আছে ওইগুলো চাইতেছি। এখন 1/3 ম্যাট্রিক্সের আকার কেমন হবে, আমাদের একটা সারি তিনটা কলাম। তো আমি নিলাম 2 5 4। তো দেখি আমাদের আউটপুটটা কি আসে। আচ্ছা, তাহলে দেখো আমাদের আউটপুট কিন্তু আসছে কি ম্যাট্রিক্স টাইপ রো ম্যাট্রিক্স আর ম্যাট্রিক্স অর্ডার কি 1/3। ওকে, তাহলে আমি একটা আবার রান করি। এবার যদি আমি রো আর কলাম ধরলাম যে এবার আমি কলাম ম্যাট্রিক্সটা বের করবো। কলাম ম্যাট্রিক্স হচ্ছে কি আমার কলাম থাকে একটা আর রো থাকে আমাদের বিভিন্ন সংখ্যা হতে পারে। আমি রো ধরলাম 4টা, কলাম ধরলাম একটা, এলিমেন্ট দিব 1 2 3 4। তাহলে যে আমাদের এখানে কিন্তু 4টা রো আসছে আর একটা আসছে কলাম। আমি যদি ইন্টার প্রেস করি তাহলে আমাদের আউটপুট আসবে কলাম ম্যাট্রিক্স। দেখছো, কলাম ম্যাট্রিক্স আসছে আউটপুট আর ম্যাট্রিক্স অর্ডার 4/1। এরপর যদি আবার রান দিই, এইবার একটু আমাদের রো কলাম তো শেষ, এবার একটু দেখি আমাদের অন্যান্য ম্যাট্রিক্স। তো এবার আমি দেখবো যে বর্গ ম্যাট্রিক্স হয় কিনা। তো আমরা কি জানছিলাম যে বর্গ ম্যাট্রিক্সের রো কলাম হইতে হবে সমান আর অ্যাটলিস্ট ওই রো কলামের সংখ্যা হইতে হবে 1 থেকে বড়। তাহলে আমি 3/3 একটা ম্যাট্রিক্স নিলাম ইনপুট আর ম্যাট্রিক্সের এলিমেন্ট দিলাম আমার ইচ্ছা মতো। তাহলে দেখছি এখানে কিন্তু আমাদের ম্যাট্রিক্সটার টাইপ আসছে কি স্কোয়ার ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স অর্ডার আসছে 3/3। আচ্ছা, এবার একটু আমরা স্কোয়ার ম্যাট্রিক্সের মধ্যে যে বিভিন্ন প্রকার ভেদ আছে ওগুলো একটু দেখি। তাহলে আমরা কি বলছিলাম যে আমরা কি জানি যে আমাদের স্কোয়ার ম্যাট্রিক্সের মধ্যে ডায়াগোনাল ম্যাট্রিক্স আছে। যদি আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্স হইতে হয় তাহলে আমাদের ওটাকে অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স হওয়া লাগবে। আচ্ছা, আর আমরা কি জানি যে ডায়াগোনাল ম্যাট্রিক্সের হচ্ছে গিয়ে আমাদের ওই প্রধান কর্ণ বরাবর এলিমেন্টগুলোর মান থাকবে আর হচ্ছে গিয়ে আমাদের বাকি সবগুলো হবে 0। ঠিক আছে, তো আমি একটা ইনপুট নিলাম। তাহলে তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এখন আবার কিন্তু এটা কিন্তু আমাদের স্কোয়ার ম্যাট্রিক্সও হবে। তাহলে এখন দেখি আমাদের আউটপুট কী দেয়। তাহলে দেখো আমাদের আউটপুট দিচ্ছে যে এটা আমাদের ম্যাট্রিক্স টাইপ একই সাথে স্কোয়ার ম্যাট্রিক্স আবার কি আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্স। এবার একটু আমরা আরও যাই ডিপে। আরও ডিপে বলতে কি আছে আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্সের মধ্যে কিন্তু আবার কি আমাদের স্কেলার ম্যাট্রিক্স আছে। তাহলে স্কেলার ম্যাট্রিক্সটা কি আমাদের কর্ণ বরাবর সব উপাদান হবে সমান। আচ্ছা, 2 0 0 0 2 তাহলে দেখ আমাদের কিন্তু ম্যাট্রিক্স টাইপ কিন্তু কি আসছে আমাদের হচ্ছে গিয়ে স্কোয়ার ম্যাট্রিক্স হবে, এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে আবার কি আমাদের স্কেলার ম্যাট্রিক্স হবে। কারণ কি আমাদের প্রধান কর্ণ বরাবর এলিমেন্টগুলো আমাদের সেম আছে। এবার আমরা আরেকটু ডিপে যাই যে আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্স তো গেল, স্কেলার গেল, এবার দেখবো যে আমাদের ইউনিট ম্যাট্রিক্স। ইউনিট ম্যাট্রিক্সটা কী ছিল, আমাদের প্রধান কর্ণ বরাবর সকল উপাদানের মান হবে 1 1 0 0 0 1 0 0 0 1। তো দেখো আমাদের কিন্তু এখানে এটা কি আসছে আমাদের একই সাথে স্কোয়ার ম্যাট্রিক্স হবে, ডায়াগোনালও হবে, স্কেলারও হবে, ইউনিটও হবে।
যদি আরেকটা আমরা বের করতে চাই যে নাল ম্যাট্রিক্সের আমরা সংজ্ঞা কি জানছিলাম যে ম্যাট্রিক্সের সকল কলাম 0 হবে, তাহলে এটা আমরা নিব হচ্ছে যে 2/3, মানে রো হবে 2, কলাম হবে 3। তাহলে এটা কিন্তু আমাদের নাল ম্যাট্রিক্স আসছে। তো এটা কেমনি করলাম আজকে, প্র্যাকটিস হইলো আমারও।